না ভাই, চল না আর একবার পুজোটা একসঙ্গে করি আমরা। কখনো এই সুযোগ পাবো কিনা তা তো জানি না। দীপু, বলো কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এদিকে আয়, এদিকে আয়। সব আমি করবো, তোদের কিচ্ছু করতে হবে না। শুধু মাকে ব্যস্ত করে তুলতে হবে, যা হোক করে হোক। পারবি না? কি রে? ইয়েস স্যার, আমরা একদম রেডি। মানে এমন ব্যস্ত করে তুলবো না মামিকে, তুমি বুঝতেই পারছো না বড়দা। মানে একদম ব্যস্ত, মানে ভীষণ ব্যস্ত। তাহলে কি করতে হবে? মা, এই ফর্দটা আমি এনেছি, একটু একটু দেখো তো ঠিক আছে কিনা। কিসের ফর্দ? কিসের বল? লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো? কি আর লক্ষ্মী পুজো? শোনো না, শোনো না, আমি পড়ছি, একটু শুনে নাও না, দেখো না ঠিক আছে কিনা। আমি পড়ছি কিন্তু। হ্যাঁ, এ দেখো, ধানের ছড়া, তীরকাঠি, হ্যাঁ, গামছা, ঘট, ডাব, দোয়াত কলম, তারপরে ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কি বললি? দোয়াত কলম? দোয়াত কলম করতে কে এলো? কেন? কিসের ফর্দ এটা? কে কে করেছে এই ফর্দ? কেন লক্ষ্মী পুজোর ফর্দ কেন বলো তো? তো দোয়াত কলমটা কি করে আসবে? সে তো সরস্বতী পুজোয় লাগে। ও, দেখেছো তো, অতীশকে কোনো কাজের দায়িত্ব দেওয়া নয়। মা, আমি না ভুল করে সরস্বতী পুজোর ফর্দটা লিখে ফেলেছিলাম। দেখেছো? এইটা লক্ষ্মী পুজোর। হ্যাঁ, নাও, তোমাকে দিচ্ছ, তুমি নিচ্ছ কেন? তুমি কি বোঝো? কিছু বোঝো না। মা, তুমি একবার দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ, হর্তুকি লিখেছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই বর্দা না সব গন্ডগোল করে দিয়েছিল। তুমি মাকে সরস্বতী পূজার ফর্দ দিয়ে দিয়েছো। তুমি না কি রকম একটা হয়ে যাচ্ছ। এ নাও, এবারে মা দেখে দিলেন, এবারে সব বেঁচে নিয়ে আসবে, বুঝেছো তো ঠিকঠাক ভাবে? শোনো শোনো, ওর কথা শোনো। আচ্ছা মামি, বলছি যে মূর্তিটা যে আসবে, লক্ষ্মী মূর্তিটা, সেটা ঠিক কি সাইজ হবে? মানে এতটা মতন? তুমি একটু পরিষ্কার করে দেখিয়ে দাও। কতটা কি আবার? এই এতখানটা মতন? আচ্ছা, মানে ওই ফুট দেড়েক মতন তো? অত গজ ফুট ইঞ্চি জানি না বাপু। আরে মা, হ্যাঁ বুঝে গেছি। এই বর্দা দেখে নিয়েছো, এই সাইজের আনবে, ঠিক আছে? এই না ঠিক আছে, এই তো এই সাইজের মোটামুটি আনবে, বুঝেছো? আরে এই তো এই সাইজের, বুঝতে পারছো না? বলছিলাম কি যে ওই ঠাকুরের শাড়িটা যদি একটু ভালো হয়। হ্যাঁ শাড়ি, হ্যাঁ তা সে তোমরা এখন দেখে শুনে ভালো যদি একটা। বেশ ঠিক আছে দাদা, তাহলে কিন্তু একটা ভালো শাড়ি লাগবে। এই তো সুন্দর। দীপুষ কে ভালো শাড়ি আনবে? ওই যে বর্দা। বর্দা একটা ভালো দেখে একটা শাড়ি আনবে। শাড়িটাও আমাকে আনতে হবে। আচ্ছা এক মিনিট, কাঁচা বাজার আনতে হবে তো। হ্যাঁ, আমি একটা লিস্ট বানিয়েছি, বুঝলে? আচ্ছা শুনে নাও মা। হ্যাঁ, গোবিন্দভোগ চাল, সোনা মুগের ডাল খিচুড়ির জন্য। হ্যাঁ ভালো কি লিখেছি, শোনো। আর দাদা ওই লাবড়া তরকারির জন্য সব সবজি আর ফুলকপি। এই না না না, ফুলকপি না, অনেক দাম।
তাতে কি হয়েছে দাদা, আনতে হবে, কি বলুন মা? হ্যাঁ নিশ্চয়ই, ফুলকপি তো লাগবেই, ফুলকপি আনতেই হবে। কি রে বড় খোকা, লক্ষ্মী পুজোর মায়ের ভোগ দিবি, সেখানে তো কিপটিমি করবি? হ্যাঁ, কি হলো মা, চুপ করে গেলে কেন? বলো না, বলো কি বলছিলে? না না সত্যি তো, ইয়ে ছোট বৌমা, ওই ফুলকপির তরকারিটা বাদ দাও। হ্যাঁ, লাবড়া হচ্ছে। আর তোমাকে না মা, তুমি এসব কথা বলো না মা, তুমি তোমার কথা বলো, তোমার কথা বলো মা, তোমার কথা। কি রে বড় খোকা, লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে ভোগ দিবি, তার বেলাতেও কিপটেমি? হ্যাঁ কেন রে? মা লক্ষ্মী তো তোকে ঢেলে দিয়েছেন। শোন, যত দিবি তত পাবি। মা লক্ষ্মী ভোগের সময় কিপটেমি করলে মা লক্ষ্মী রাগ করে জানিস? হ্যাঁ, মা লক্ষ্মী রাগ করলে কি হয় জানিস তো? আমি তোকে বলছি শোন বাবা, ফুলকপি তো আনবি, সঙ্গে আনারসও আনবি, চাটনি হবে। বলো না মা, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় তো কান ধরে আমাকে এই কথাগুলোই তুমি বলো। আজকে আমার কানটা ধরছো না কেন? ধরো না, আমার কানটা ধরো, ধরে বলো মা, বলো এই কথাগুলো বলো। কেন এত হিসেবই হচ্ছ তুমি মা? কেন হচ্ছ তুমি আমাকে বলো না। দেখো, মা লক্ষ্মী রাগ করলে আমার কি হবে আমি জানি না, কিন্তু আমার মা যদি রাগ করে থাকে আমার সব শেষ হয়ে যাবে মা, আমার সব শেষ হয়ে যাবে। আমার কি আনতে হবে বল, আর কি আনতে হবে বল। আরে বড় খোকা, এই লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে ভোগ দিবি, তাতেও তো কিপটেমি করবি রে? লক্ষ্মী তো তোকে ঢেলে দিয়েছে, তাহলে যত দিবি তত পাবি। মা লক্ষ্মী রাগ করলে কি হয় জানিস? হ্যাঁ, কিপটেমি করলে মা লক্ষ্মী রাগ করবে। ফুলকপি তো আনবি, আনারস আনবি, চাটনি হবে। পেয়েছি, শুধু বড়দি কবে অফিসে আসে খেয়াল রাখতে হবে। স্কুলে যখন আসছেই, পুজোর মধ্যে একদিন না একদিন ঠিক অফিসে যাবে। এক ঢিলে দু পাখি মারবো আমি। তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টা